দ্বাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার 3 গল্প একটা সিলেবাসে আছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। গল্প একটা সিলেবাসে আছে কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। কবিতা দুটো, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত আর দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। প্রবন্ধ একটা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। তাহলে একটা গল্প, দুটো কবিতা। প্রবন্ধ একটা, ভারতীয় গল্প পোর্টরাজ, শঙ্কর রাও খারাট। অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী। এই একটাই গল্প ভারতীয়। আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে, লেখক হচ্ছে পাবলো নেরুদা। অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আর একটা যে বই আছে বাংলা সাহিত্যের ইতিহাস, সেখান থেকে ভাষা থেকে আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। এই ভাষা থেকে তিনটে অধ্যায়। আর বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তিনটে অধ্যায়, বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় ও বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। এই তিনটে বাংলা ভাষা থেকে, ভাষা সাহিত্য থেকে এই তিনটে। আন্তর্জাতিক গল্প এবং কবিতা, প্রবন্ধ অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত আর আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। কোশ্চেন প্যাটার্নটা দেখো, মোট 40 নম্বর প্রশ্ন হবে। গল্প থেকে থাকবে 8, কবিতা থেকে থাকবে 7, প্রবন্ধ থেকে থাকবে 5, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে থাকবে 10 আর বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে থাকবে 5। মোট 40 নম্বর এরকম প্রশ্ন হবে। তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর বাংলার কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ নতুন। এরকম নমুনা প্রশ্ন হবে, এমসিকিউ থাকবে। তারপরে এমসিকিউর পরে শূন্যস্থান থাকবে এইরকম 7-8টা। তারপরে ক্রম অনুসারে পুনর্নির্মাণ করো, কোনটা আগে পরের লাইন। সত্য মিথ্যা থাকবে, তাহলে 4 রকম হয়ে গেল। এমসিকিউ, শূন্যস্থান, ক্রম অনুযায়ী বাক্যের মান নির্ণয়, সত্য মিথ্যা। তারপর থাকবে স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানো। তারপরে থাকবে বিবৃতি কারণ, এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি কারণের মধ্যে সঠিক সম্বন্ধ নির্ণয় করো। আর 7 রকম সাথে হচ্ছে এরকম চার্ট থাকবে। এই চার্ট, এটাকে বলা হচ্ছে কেস বেস প্রশ্ন। এইরকম কেস বেস প্রশ্ন দিয়ে দেবে যে চৈতন্য থেকে চৈতন্য, এই বুদ্ধ থেকে চৈতন্য পর্যন্ত যারা লোকায় ছিলেন তাদেরকে কি বলা হয়, কোনটা সাধারণ উত্তর হবে। এরকম কেস বেস প্রশ্ন দিয়ে দেবে। মুকুটজে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিয়ন্ত্রণ পেয়েছি। এটা সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, আপনি নিয়ন্ত্রণ পেয়েছেন কি? আমাকে বাদ দিয়ে তারা তোমার নিমন্ত্রণ করবে, এইটা কি করে সম্ভব? যে আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা, এখানে কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? তার আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। এরকম কেস বেস প্রশ্ন দিতে পারে, এরকম চার্ট দিতে পারে, এরকম বিবৃতি এবং কারণ সম্পর্ক নির্ণয়, এরকম পড়তে পারে। বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
যে কোন বিবৃতি এই বিবৃতি এই কারণটা ঠিক কিনা। স্তম্ভ মেলানো দিতে পারে, এই 4টে কবিতা দিলে ডান দিকে 4টে স্তম্ভ মেলালে তবে এক, এর স্তম্ভ মেলানো থাকতে পারে। সত্য মিথ্যে দিতে পারে। তাহলে এই রকম 40টা এমসিকিউ প্রশ্ন, 40 নাম্বার, বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখন থেকে মন দিয়ে কোশ্চেন ব্যাংক শুধু শর্ট প্রশ্ন প্র্যাকটিস করবে, গল্পগুলো পড়ে নিয়ে শুধু প্রশ্ন প্র্যাকটিস করা। এমসিকিউগুলো অনেকটা সহজ হয়, কিন্তু যখন কেস বেস প্রশ্ন, বিবৃতি কারণ প্রশ্ন, তখন একটু কঠিন হয়ে যাবে। শূন্যস্থানগুলো অনেক সহজ থাকে। আবার বলছি, যেহেতু দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, সম্ভবত প্রত্যেকের প্রশ্নও আলাদা হবে, কম্পিউটার খাতা দেখবে, তাই মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করো।